নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় সঞ্চালিকা। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক বিশেষ অনুরোধের গল্প, যা লিখেছেন এক প্রকাশে অনিচ্ছুক এক অনুরাগী। এই গল্পটি এতই গভীর, এতই সংবেদনশীল যে শোনার পর আপনাদের মনে এক অজানা তোলপাড় সৃষ্টি হবে। আমি নিশ্চিত আপনারা এমন গল্প আগে কখনো শোনেননি। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের এই ভালোবাসা আমাকে নতুন নতুন গল্প বলতে অনুপ্রাণিত করে। আর হ্যাঁ, যারা আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি পেতে চান তাদের জন্য একটা সারপ্রাইজ আছে। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্পের শুরু যেখানে। আমার নাম অন্বিতা, বয়স ৩২। জীবনটা এক সুতোয় বাঁধা। বড়লোক বাড়ির ছোট বউ। স্বামী মানে অরিন্দম দা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সংসার, সমাজ, মান সম্মান সবই নিখুঁত। আয়নায় নিজেকে দেখলে মনে হয় এক সুখী জীবনের প্রতিচ্ছবি। কিন্তু সেই আয়নার পেছনে লুকিয়ে আছে এক অন্য অন্বিতা, যে প্রতিদিন একটু একটু করে মরে যায়। আমাদের বাড়িতে নতুন ড্রাইভার এসেছে বছরখানেক হল। নাম রতন, সাদামাটা শান্ত স্বভাবের ছেলে। বয়স হবে ২৪-২৫। গ্রামের ছেলে, শহরের চাকচিক্য ওর চোখে মুখে লেগে থাকে না। প্রথম দিকে রতন ছিল আর ৫টা সাধারণ ড্রাইভারের মতোই, সময়ানুবর্তী, বিনয়ী, নিজের কাজটুকু করে চুপচাপ চলে যায়। কিন্তু সময়ের সাথে সাথে প্রতিদিন একই ছাদের নিচে, একই বাড়ির হাওয়ায় নিঃশ্বাস নিতে নিতে কী যে হলো কে জানে। শুরুটা হয়েছিল খুব স্বাভাবিকভাবেই। বাজার যাওয়া, বাচ্চার স্কুল, মাঝে মাঝে বন্ধুদের বাড়ি। অরিন্দম তার ব্যস্ততার জন্য আমাকে বাচ্চার স্কুলে আনা নেওয়ার দায়িত্বটা রতনের উপরেই থাকত। প্রথম দিকে গাড়ির পেছনের সিটে বসে আমি বই পড়তাম, আর রতন চুপচাপ গাড়ি চালাত। ওর বসার ভঙ্গি, স্টিয়ারিংয়ে রাখা হাতের নড়াচড়া সবই আমার অলক্ষ্যে আমার মনে জায়গা করে নিচ্ছিল। আমি খেয়াল করতাম, ও যখন আয়নায় আমার দিকে তাকাত, ওর চোখে কি যেন একটা ছিল, একটা অস্ফুট জিজ্ঞাসা, নাকি কিছু বলার আকুতি, বুঝতে পারতাম না। একদিন হঠাৎ করেই বৃষ্টি নামল। আমি আর রতন একটি কেনাকাটার শেষে বাড়ি ফিরছিলাম। রাস্তা প্রায় জনশূন্য। বৃষ্টির শব্দে গাড়ির ভেতরটা কেমন অন্যরকম হয়ে গেল। আমি জানালার কাঁচ বেয়ে পড়া বৃষ্টির ধারা দেখছিলাম। রতন হঠাৎ করে বলল, ম্যাডাম, বৃষ্টিটা খুব সুন্দর, তাই না? ওর গলার স্বরটা কেমন যেন বদলে গিয়েছিল। আমি ওর দিকে তাকালাম। অন্ধকারে বৃষ্টির ছাট মুখে এসে পড়ছে, আর ওর চোখে এক অন্যরকম আলো। আমি কিছু না বলে শুধু মাথা নাড়ালাম। সেই দিন থেকে আমাদের মধ্যে ছোট ছোট কথা শুরু হলো। রাস্তায় কি কি হচ্ছে, কোন এলাকার নতুন খবর, কে কি করছে, এই সব টুকরো টুকরো কথা। আমি জানতাম এটা ঠিক নয়। আমি বিবাহিতা, সমাজের চোখে আমার সম্মান আছে। কিন্তু রতনের নিষ্পাপ চোখে যখন আমি তাকাতাম, আমার ভেতরে সব প্রতিরোধ ভেঙে যেত। ওর সরলতা, ওর অকপট ভাব সবই আমাকে কেমন যেন টানত। একদিন অরিন্দমদার এক জরুরি কাজে বাইরে যেতে হলো, এবং আমি জানতাম সেই কাজে ফিরতে রাত হবে। বাড়ির সব কাজ শেষ করে আমি বারান্দায় এসে বসলাম। রাত তখন গভীর। আকাশে চাঁদ নেই, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। হঠাৎ শুনলাম নিচতলায় একটা শব্দ। আমি ভাবলাম হয়তো দারোয়ান, কিন্তু পরক্ষণেই বুঝলাম ওটা রতনের সাইকেল। ও রোজ রাতে বাড়ি ফেরার পর মাঝে মাঝে আবার আসত, কিন্তু কেন আসত তা আমার জানা ছিল না। আমি চুপচাপ নিচে নেমে এলাম। রতন তখন গেটের বাইরে দাঁড়িয়েছিল, ছাতা মাথায়। ওর হাতে একটা ছোট্ট প্যাকেট। কি ব্যাপার রতন, এত রাতে? আমার গলার স্বরটা কেমন যেন কেঁপে উঠল। ম্যাডাম, আপনার জন্য কিছু এনেছিলাম। ও প্যাকেটটা আমার দিকে এগিয়ে দিল। আমি প্যাকেটটা নিলাম। ভেতরে একটা সুন্দর হাতে গড়া মাটির টিয়া পাখি। এগুলো আমার গ্রামের দিকে পাওয়া যায় ম্যাডাম। আপনার বারান্দায় দেখতে খুব সুন্দর লাগবে ভেবে এনেছিলাম। ওর চোখ দুটো জলজল করছিল। আমি ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। এই ছেলেটা কে? এমন করে কেউ আমার কথা ভাবে? অরিন্দমদা কখনো এভাবে আমার জন্য কিছু ভাবেনি। আমার ভালো লাগা, মন্দ লাগা সবই যেন ওর কাছে গৌণ। ধন্যবাদ রতন, আমি খুব নিচু স্বরে বললাম। আর কিছু লাগবে না ম্যাডাম, আপনি ভালো থাকলেই আমি খুশি। এই বলেও দ্রুত চলে গেল। এরপর থেকে রতন রোজ রাতে আসত। রাত তখন প্রায় ১১টা-১২টা। আমি তখন একা। অরিন্দমদা প্রায়ই বাইরে থাকত। রতন আসত, চুপচাপ দাঁড়িয়ে থাকত আমার সামনে, কোনো কথা বলতো না, শুধু আমার চোখের দিকে তাকিয়ে থাকত। ওর দৃষ্টিতে ছিল এক গভীর প্রেম, এক অব্যক্ত বেদনা। একদিন আমি আর থাকতে পারলাম না। আমার ভেতরটা ছটফট করছিল। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, আমি চুপি চুপি ঘর থেকে বেরিয়ে এলাম। বারান্দার শেষ প্রান্তে, যেখানে গাছের ছায়া গাঢ়, সেখানে আমি দাঁড়িয়েছিলাম। একটু পরেই শুনলাম রতনের সাইকেলের শব্দ। ও গেট খুলে ঢুকে এলো। কি হলো ম্যাডাম, এভাবে একা একা? ওর গলার স্বরে উদ্বেগ। আমি ওর দিকে এগিয়ে গেলাম।
আমার শরীর কাঁপছিল, কিন্তু মনের জোরটা খুব বেশি ছিল। ওর সামনে দাঁড়িয়ে ওর চোখের দিকে তাকিয়ে আমি বললাম, রতন, আমি তোমাকে। কথা শেষ করতে পারলাম না। আমার গলা বুঝে এলো। রতন আমার দিকে এগিয়ে এলো। ওর চোখেও একই আকুতি। আমাদের মাঝখানে আর কোনো দূরত্ব রইল না। আমরা একে অপরের খুব কাছে এসে দাঁড়ালাম। ওর উষ্ণ নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার ঠোঁটে ওর স্পর্শ, প্রথম স্পর্শ। যা ছিল নিষিদ্ধ, যা ছিল পাপ, কিন্তু যা ছিল আমার জীবনের সবথেকে সুন্দর মুহূর্ত। ওর হাতে আমার হাত, আর আমার সারা শরীর জুড়ে এক অদ্ভুত শিহরণ। ওর ঠোঁট আমার ঠোঁটে, আর আমি যেন ভেসে যাচ্ছিলাম এক অজানা সমুদ্রে। আমাদের দুজনের শরীর মিশে যাচ্ছিল, যেন আমরা যুগ যুগ ধরে একে অপরের জন্য অপেক্ষা করছিলাম। রতন আমায় 2 হাতে জড়িয়ে ধরল। ওর আলিঙ্গনে ছিল এক গভীর আশ্রয়, এক বাঁধনহীন ভালোবাসা। আমার মনে হচ্ছিল এতদিন আমি যে খাঁচায় বন্দী ছিলাম, আজ যেন আমি মুক্ত। ওর স্পর্শে আমার শরীরের প্রতিটি লোমকূপ জেগে উঠল। ওর ঠোঁট আমার গলার কাছে, আর আমি ওর উষ্ণ নিঃশ্বাস অনুভব করতে পারছিলাম। আমার সমস্ত লজ্জা, সমস্ত ভয় বিলুপ্ত হয়ে গেল। অন্বিতা, ও ফিসফিস করে বলল। ওর গলার স্বর আমার কানের পর্দায় আঘাত করল, যা আমার ভেতরের সব সত্তাকে জাগিয়ে তুলল। আমি ওর বুকে মুখ গুজে দিলাম। আমার চোখ দিয়ে অঝরে জল পড়ছিল। এই জল দুঃখের নয়, এই জল এক অনাবিল আনন্দের, এক নিষিদ্ধ প্রেমের। আমি জানি এটা অন্যায়, রতন, আমি ভাঙা গলায় বললাম। আমি জানি অন্বিতা, কিন্তু আমি আর নিজেকে আটকাতে পারছি না। তোমাকে ছাড়া আমার আর কিছু ভালো লাগে না। রতন ওর বুকে আমাকে আরও জোরে জড়িয়ে ধরল। সেই রাতে আমরা দুজনে মিলে এক নতুন জগৎ তৈরি করেছিলাম, এক গোপন জগৎ, যেখানে শুধু আমরা দুজন ছিলাম আর আমাদের ভালোবাসা। অরিন্দমদার বড় বাড়ি, সমাজের চোখে আমার সম্মান, সবকিছুই সেই রাতে অর্থহীন হয়ে গিয়েছিল। পরদিন সকালে আমি যখন ঘুম থেকে উঠলাম, রতন চলে গিয়েছিল, কিন্তু ওর শরীরের গন্ধ তখনও আমার মনে লিঙ্গারিং ছিল। আমি আয়নায় নিজেকে দেখলাম। আমার চোখে মুখে এক অন্যরকম আভা। আমি জানি এই পথটা কঠিন, এই পথটা হয়তো শেষ পর্যন্ত আমাকে ধ্বংসের দিকেই নিয়ে যাবে, কিন্তু আমি আর পেছাতে চাই না। তবে ভয়টাও আমাকে তাড়া করে ফেলে। অরিন্দমদা যদি জানতে পারে, তাহলে কি হবে? সমাজের চোখে আমি ঘৃণ্য হয়ে যাব, রতনও বিপদে পড়বে। এই চিন্তাগুলো আমাকে কুড়ে কুড়ে খায়। আজ রাতেও রতন আসার কথা। আমার বুক ধুকপুক করছে। ভয় আর উত্তেজনার এক অদ্ভুত মিশ্রণ আমার মধ্যে কাজ করছে। আমি জানি আমি ভুল করছি, কিন্তু রতনের স্পর্শ, রতনের ভালোবাসা, এগুলো আমাকে এক অন্য জগতে নিয়ে যায়, যা আমি কোনোদিন অন্য কারো থেকে পাইনি। আবার শুনলাম সাইকেলের শব্দ। আমার সমস্ত শরীর হিম হয়ে গেল। আমি জানি এটা রতন। আমার হৃৎপিণ্ড যেন বুকের খাঁচা ভেঙে বেরিয়ে আসতে চাইছে। আমি আস্তে আস্তে বারান্দার দিকে এগিয়ে গেলাম। অন্ধকারে যেখানে চাঁদের আলো এসে পড়েছে, সেখানে দাঁড়িয়ে রইলাম। রতন আমার সামনে এসে দাঁড়ালো। ওর চোখে সেই একই আকুতি। আমি ওর দিকে তাকিয়ে রইলাম। আজকের রাতের জন্য আমার মনে এক অন্যরকম পরিকল্পনা। রতন, আমি খুব নিচু স্বরে ডাকলাম, আজ আমরা অনেক দূরে যাব। রতন আমার দিকে তাকিয়ে রইল, ওর চোখে বিস্ময়। আমার সাথে আসবে। আমি ওর হাতটা ধরলাম। কোথায় ম্যাডাম? যেখানে কেউ আমাদের চিনবে না, যেখানে আমরা শুধু অন্বিতা আর রতন, আর কেউ নয়। রতন আমার হাতে চাপ দিল, ওর চোখে এক দৃঢ় সম্মতি। কিন্তু ঠিক সেই মুহূর্তে, যখন আমরা দুজনে একে অপরের চোখে তাকিয়েছিলাম, ঠিক তখনই বাড়ির প্রধান ফটকের লন থেকে একটা চিৎকার ভেসে এলো। কে ওখানে? আমরা দুজনেই চমকে উঠলাম। আমাদের গোপন জগৎ যেন হঠাৎ করেই ভেঙে চুরমার হয়ে যাওয়ার উপক্রম হলো। কে এসেছে? আর এই চিৎকারের অর্থ কি? গল্প চলবে। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ নয়। এই গল্প আপনাদের মনে অনেক প্রশ্ন জাগিয়েছে, তাই না? অন্বিতা আর রতনের ভবিষ্যৎ কি হবে? কে ছিল সেই ফটকের ধারে? সব জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানান আপনারা দ্বিতীয় পর্ব শুনতে চান কিনা। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমার এগিয়ে চলার বাধেয়। ধন্যবাদ।